জামাতের সাথে যদি আমরা নামাজ পড়ি এতে আমাদের কি ফায়দা রয়েছে এ সম্পর্কে সহিহ মুসলিম এবং বুখারীতে হাদিস রয়েছে। সহিহ বুখারী 89 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে, মূল আরবি কিতাবের 89 পৃষ্ঠা। সহিহ মুসলিমের হাদিস নম্বর 649। রাবিকুল শিরোমণি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুর রাজুলি ফিল জামাতি, পুরুষের নামাজ জামাতের সাথে পড়া, তুদাফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 দিফান। পুরুষের নামাজ জামাতের সাথে পড়া ঘরে কিংবা বাজারে একা একা নামাজ পড়ার চেয়ে 25 গুণ উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে জামাতে পড়লে 25 গুণ সওয়াব পাওয়া যায়, আর ঘরে একাকী কিংবা এককভাবে নামাজ পড়লে সেখানে 1 গুণ সওয়াব, আর জামাতে পড়লে 25 গুণ সওয়াব। সুবহানাল্লাহ বিহামদি। ওয়াযালিকা আন্নাহু ইযা তাওয়াজ্জা, নবীজি ব্যাখ্যা দিয়ে বলতেছেন এটা এইভাবে, ইযা তাওয়াজ্জা ফা হাসানাল ওযুআ, যখন কোনো বান্দা উত্তমভাবে ওযু করে, সুম্মা খরাজা ইলাল মসজিদে, অথবা বাড়ি থেকে মসজিদের পানে ছুটে আসে, লা ইখরিজুহু ইল্লাস সালাতু, অন্য কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য শুধুমাত্র জামাতে নামাজ পড়া। জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে যদি কোনো মুসলমান ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে, লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রুফিয়াত বিহা দারাজাতান, সে এক কদম এগিয়ে দেবে, সাথে সাথে তার আমলনামায় একটা মর্তবা, একটা সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। অহুত্তা আনহু বিহা খাতিয়াতান, আর ওই এক কদমে আর এক কদমে একটা গুনাহ তার আমলনামা থেকে মুছে দেওয়া হবে। তাই এক কদমে মর্তবা লাভ, আর এক কদমে গুনাহ মাফ। সুবহানাল্লাহ বিহামদিহি। কত বড় মর্তবা!